1998 সনে কিনছি। আমি সিএস ম্যাপ, সিএস পর্চা সব কিছুতেই কিনছি। সিএস ম্যাপের মধ্যে 182 আছে, সিএস পর্চার মধ্যে 182 আছে। ওই আমলে বাড়িটা 1928 সনে একজনের কাছে বিক্রি করছে, ওনার থেকে 1938 সনে একজনে কিনছে। 1938 সনে যে কিনছে ওনার কাছ থেকে আমি 1998 সনে কিনছি ওনাদের ওয়ারিস থেকে। ও ওয়ারিস থেকে যখন কিনি তখন দলিলের মধ্যে একটা পয়েন্ট একটু ভুল হয়েছে। দলিল টাইপ করলে ভুল ত্রুটি হইতেই পারে, এই জন্য একজনের বাড়িতে আরেকজনে নিয়ে যাবে না। ভুল ত্রুটি আমি কোর্টে সংশোধন করে নিছি। কোর্টের আদেশ নিয়ে সাব রেজিস্ট্রারে আদেশ দিয়েছে, সাব রেজিস্ট্রার লেজার ঠিক করে তারপরে আমরা নতুন করে দলিল করে দিয়েছে। এই খবরটা মনে হয় ওরা জানে না। আমার আগের দলিল তুইলেই এরা লাফালাফি করতেছে। এই দলিলের মধ্যে সব কিছু ঠিক আছে, আমার পর্চার মধ্যে সব কিছু ঠিক আছে। আমার বাড়ির নাম্বার, আমি ইলেকট্রিক বিল দেই আমার নামে, গ্যাস বিল দেই আমার নামে, বিদ্যুৎ বিল আমার নামে দেই, মিউনিসিপ্যালিটি ট্যাক্স আমি দেই, সরকারি খাজনা আমি দেই আমার নামে আছে। এরপরে এরা জোর করে ওই 26/6/1923 আমার বাড়িটা ওরা দখল করে। 2023 আমার বাড়িটা দখল করছে। তখন সাকবুল হোসেন ছিল, আরও চেয়ারম্যানের লোকজন ছিল, কমিশনের লোকজন মিলা, সাবেক চেয়ারম্যান ছিল। আমার বাড়িটা দখল করে আমার 2 বছর বাড়ি থেকে বিতাড়িত করে রাখছে। আমি বাড়িতে ঢুকতে পারি না, করতে পারি না। এই হাসিনা সরকার যাওয়ার পরে আমি এখানে আসা শুরু করছি। তারপরেও আমারে হুমকি দামকি দিয়া এখানে আসবা না এই সেই করে দৌড়ে দিয়েছে। আমার কাগজপত্র আমি ডেভেলপারে দিতে চাইছি, আমার কাগজপত্র ডেভেলপার দেখছে A to Z ওকে থাকার পরে ডেভেলপার রাজি হয়েছে। একজনের বাড়ি আরেকজন কিনতে গেলে কাগজপত্র ঠিক না থাকলে তো কিনবে না। ওনারা কিনছে, ওনারা কেনার পরে ওনাদের কার্যক্রম ওনারা ভোট লাগাইতে আসছিল। এরা সন্ত্রাসী করে ভোট টোট ভাঙ্গা বাড়ি টাড়ি দিয়া বাড়ি আবার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা তো নিয়ন্ত্রণ নিতে দেই নেই। আমাদের সাইনবোর্ড ভাঙছে, এগুলো আমাদের কাছে ফুটেজ আছে। ওরা যে ভাঙছে ওরা নিজেরা এসে হামতাম করে, আমরা তো ছিলাম না তখন, ওরা হামতাম করে ভাঙছে। এখন আজকে নামাজের পরে ওরা প্রেস মিটিং করবে, এই করবে ওই করবে। এরা ওই আগের একটা ভুল হয়েছিল, ওই ভুল ধরে বসে আছে, বলতেছে যে এর কোনো জায়গাই নেই। আপনি একটা জমি কিনলে টাইপ করতে দিলে টাইপে তো ভুল হইতেই পারে। ভুল হইলে কি জমি কি আরেকজনের দিয়ে দিতে হবে? ভুল সংশোধনের 2টা পথ আছে। একটা হলো যাদের কাছে কিনছি তারা যদি জীবিত থাকে তাদের কাছে সংশোধন করে নেওয়া, তা না হলে কোর্টের কাছে আবেদন করতে হবে। কোর্ট পর্যালোচনা করে তারপরে আমার পক্ষে ডিগ্রি দিছে। এই ডিগ্রিটা আদেশ সাব রেজিস্ট্রার অফিসে পাঠিয়েছে। সাব রেজিস্ট্রার ভলিউম ঠিক করে তারপরে আমার নতুন করে দলিল করে দিছে। এই নতুন দলিলের খবর হয়তো ওরা জানেই না, দলিলের খবর জানেই না। এই জন্য বারবার বলতেছে আমার জমি অন্য জায়গায় ভুলে ওই জায়গায় যাও, এই জায়গায় যাও। এই জমি মসজিদের জায়গা তো 83-84, মসজিদ হলো 83, ওরা জায়গা চায় 84-তে। তো 84 তো এটা না, মসজিদের পিছনে। আমারটা তো 82, এই তো 82তেই সরকার কেন দখল করতে চাইবে? পদক্ষেপ অবশ্যই নিব। আমার জায়গা ফেরত দিব না। আমার জায়গাতে আমি থাকতে চাই। আমি এত কষ্ট করে কিনছি, আমার জায়গা আমি তো ফেরত নিব না। যে কোনো উপায়তে আমার ফেরত নিতেই হবে। টুকরাভাবে কিনছে, শুধু সে একজনতে কিনা হয়নি, অল্প করে কেনা হয়েছে বাড়ি। তার জীবনে অনেক কষ্ট গেছে তার উপর। তো মসজিদ যখন এটা কমপ্লিট করে তখন রিকোয়েস্ট করে যে পেশাবখানার জন্য একটু জায়গায় সালাম ভাই থেকে আবদার করেছে। সালাম ভাই তখন তাদের রিকোয়েস্ট রাখার পরে এই যে পেশাবখানাটা দেখতেছেন সামনে, এই পেশাবখানার জায়গাটুকু সালাম ভাই তাদেরকে দিয়েছে বিনা পয়সায়, কোনো পয়সা নেন তা। এখন বর্তমানে কাগজ কলমে সরকারি বাংলাদেশ গভর্নমেন্টের আইন অনুযায়ী এই জমি মালিক আব্দুল। বিগত 26 বছর যাবত সালাম ভাই এই জায়গাটা ভোগ দখল করতেছে। 2023-এর মধ্যে সালাম ভাইয়ের থেকে জায়গাটা রাতের আধারে জায়গাটা দখল করা হয়েছে। যখন মনে করেন ঈদের ছুটিতে সবাই বাসায় গেছে, ঈদের ছুটিতে বাসায় যাওয়াতে কারিগররা তখন রাত্রে তালা মাইরা এটা কোর্টে দেখাইছে যে আমরা এটা দখল আমাদের মসজিদের দখলে আছে। সেটা মসজিদের দখলে কখনোই ছিল না, কারণ যেহেতু মসজিদের জায়গাই না। আমাদের 5টা রায়ের কথা বলছে, একটা রায়ের কাগজ আমরা মসজিদে পাইনি। পুরা মসজিদটা আমরা ঝালাফালা করে ফেলছি, একটা কাগজে পাইনি। তখন আমরা কি করে বলেন যে এটা মসজিদের জায়গা? ধর্ম মন্ত্রণালয় বলেন, এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, পুলিশ কমিশনার বলেন, ডিসি মহোদয় বলেন, আমার থানা ওসি মহোদয় বলেন, এমন কোনো জায়গা নাই। বিএনপি সেন্ট্রাল কমিটি বর্তমানে যারা বিএনপি করেন তারেক রহমানের সাহেবের কানে দেওয়া হয়েছে। এবং ঢাকা মহানগরের মধ্যে কোনো সমস্যা হলে তানভীর ভাই দেখেন তার নলেজও দেওয়া হয়েছে। তো যত জায়গায় যেতে বলেন, যদি আপনি পান আমরা ফুলের মালা দিয়ে দেব।